নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ট্রেডার্স ডায়েরি অ্যান্ড ট্রেডিং কমেন্টারি। আজ 23 অগস্ট এবং নিফটি ফিফটি একটা পজিটিভ ইন্ডিকেশনে শুরু হয়, একটা গ্যাপ আপ ওপেনিং হয়। 16,592-তে ওপেনিং হয় এবং ওপেনিং থেকে যেখানে মার্কেট এসে ক্লোজিং দিয়েছে প্রায় 100 পয়েন্ট নিচে এসে ক্লোজিং দিয়েছে। 16,592-তে ওপেনিং এবং 16,496-এ ক্লোজিং। সো বেশ কিছুটা প্রফিট বুকিং প্রেশার কিন্তু লক্ষ্য করা গেছে নিফটি ফিফটিতে লার্জ ক্যাপ ইন্ডাইসিসে। গত সেশন থেকে যদি লক্ষ্য করা যায়, গত সেশন থেকে আজকের সেশন নিফটি ফিফটি 45 পয়েন্ট উপরে এসে ক্লোজিং দিয়েছে, পার্সেন্টেজ হিসাবে 0.28%। নিফটি নেক্সট ফিফটি আজও কারেকশন করছে, 0.41% কারেকশন করেছে এবং আরও একটা ক্যালকুলেশন নিফটি নেক্সট ফিফটিতে অবশ্যই, নিফটি নেক্সট ফিফটি, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ এই তিনটে ইন্ডাইসিসে অবশ্যই লক্ষ্য করা উচিত। সেটা হচ্ছে 52 উইকস হাই। নিফটি নেক্সট ফিফটির 52 উইকস হাই হচ্ছে 40,270। এই মুহূর্তে ট্রেড করছে 3900-220, অর্থাৎ অলমোস্ট 1000-এর কাছাকাছি, 1000 পয়েন্ট নিচে এসে ট্রেড করছে বা কারেকশন করছে নিফটি নেক্সট ফিফটি। মিড ক্যাপ যদি লক্ষ্য করা যায়, মিড ক্যাপ 28,452 উইকস হাই। এই মুহূর্তে ট্রেড করছে 26,900-এর কাছাকাছি। অর্থাৎ মিড ক্যাপের ক্ষেত্রেও যদি দেখা যায় তাহলে প্রায় 2000 পয়েন্টের, প্রায় 1500 পয়েন্টের কাছাকাছি, 1500 পয়েন্টের কাছাকাছি নিচে এসে ট্রেড করছে। এবং পার্সেন্টেজ হিসাবে যদি লক্ষ্য করা যায়, আমি একটা কথা এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কেটে বলবো যে নিফটি নেক্সট ফিফটি, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ 10%-এর কাছাকাছি কারেকশন করতে পারে। অর্থাৎ 52 উইকস হাই থেকে 10%-এর কাছাকাছি কারেকশনটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হতে পারে। এবং ওই জায়গায় 10%-এর কাছাকাছি কারেকশন করার পর এই মুহূর্তে যারা হয়তো ভাবছেন যে ইনভেস্টমেন্ট করবেন কি করবেন না, আমি বলবো আর একটু ওয়েট করতে বা আর একটু ধৈর্য ধরতে এবং একটা রাফ ক্যালকুলেশনে আনা যে 8-10% কারেকশন মিড ক্যাপ 100 বা স্মল ক্যাপ 100 যে মুহূর্তে করবে, তারপর অ্যালোকেশনের জন্য স্টক ফাইন্ড করা বা ইনভেস্টমেন্ট করা। স্মল ক্যাপ 100-এও 10,670 তাদের স্মল ক্যাপ 100-এর 52 উইকস হাই, সেখান থেকে 9,670-র কাছাকাছি এসে ট্রেড করছে, অলমোস্ট 1000 পয়েন্ট নিচে এসে ট্রেড করছে, অলমোস্ট 10%-এর কাছাকাছি। বিএসসি মার্কেট যদি লক্ষ্য করা যায়, আজকে বিএসসি মার্কেট পজিটিভ মোমেন্টামে আছে, পজিটিভ জায়গায় এসে ক্লোজিং দিয়েছে। কিন্তু যে বিষয়টা মাথায় রাখতে হবে যে আজকে ক্যান্ডেলটাও কিন্তু রেড ক্যান্ডেল তৈরি হবে বিএসসি মার্কেটে, সেন্সেক্সের ক্ষেত্রেও 0.41% পজিটিভ মোমেন্টাম দিয়েছে, নিফটি ফিফটির থেকে একটু হলেও বেশি। কিন্তু মিড ক্যাপ এবং স্মল ক্যাপ, ঠিক এনএসসির মতো বিএসসিতেও মিড ক্যাপ এবং স্মল ক্যাপ এই দুটি ইন্ডাইসিস এখনও একটা উইক নজর আসছে, এখনও কিছুটা দুর্বল মনে হচ্ছে, এখনও কিছুটা কারেকশন বাকি রয়েছে বলে মনে হচ্ছে মিড ক্যাপ এবং স্মল ক্যাপে। এবং তাই এই মুহূর্তে যারা ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন, হ্যাঁ অবশ্যই স্টক স্পেসিফিক অ্যাকশন অবশ্যই হচ্ছে, স্টক স্পেসিফিক বাড়া কমা অবশ্যই চলছে। কিন্তু যারা মার্কেটকে ফলো করে, স্টকের সাথে সাথে মার্কেটকেও ফলো করার কথা ভাবেন, তাদের ক্ষেত্রে বলবো যে আরেকটু ওয়েট করতে। 10%-এর 8-10% কারেকশন যেতে পারে যে কোনো ইন্ডাইসিস 52 উইকস হাই থেকে। নিফটি ফিফটির ক্যান্ডেলস্টিক চার্ট যদি লক্ষ্য করা যায়, আগের দিনের ক্যান্ডেলটা যদি লক্ষ্য করেন, আগের দিনের ক্যান্ডেলটা ঠিক যে জায়গায় তার হাই ছিল, আগের দিনের ক্যান্ডেলটার যদি, অর্থাৎ 20 যদি নিফটি ফিফটির হাই লক্ষ্য করা যায়, তাহলে 16,509 নিফটি ফিফটি হাই টাচ করেছিল। এবং আজকের ক্যান্ডেলটা যে জায়গায় এন্ডিং দিয়েছে 16,496, অর্থাৎ ওই 10 পয়েন্টের কাছাকাছি একটা গ্যাপে আজকের ক্যান্ডেলটা ক্লোজিং দিয়েছে। কিন্তু পার্থক্য হচ্ছে গত সেশনের ক্যান্ডেলটা একটা
গ্যাপ ডাউন ওপেনিংয়ের পর একটা ভালো বাইং প্রেশার তৈরি হয়েছিল, কিন্তু আজকের ক্যান্ডেলটায় কি হয়েছে, ওপরে গ্যাপ আপ ওপেনিং হয়েছে, কিন্তু সেখান থেকে একটা কন্টিনিউ সেলিং প্রেশার লক্ষ্য করা গেছে। আবার এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে, আজকের ক্যান্ডেলটার সাথে যদি আগের দিনের ক্যান্ডেলের একটা পার্থক্য খোঁজেন, ঠিক এই জায়গায় ক্যান্ডেলটা ওপেনিং হচ্ছে, অর্থাৎ এই জায়গায় কোথাও একটা ওপেনিং হচ্ছে, ধরুন এই জায়গায় কোথাও একটা ওপেনিং হচ্ছে, এবং তারপর থেকে একটা বাইং প্রেশার তৈরি হচ্ছে। অর্থাৎ এই যে একটা জায়গা নিফটি ফিফটিতে অলরেডি তৈরি হয়ে আছে, এই জায়গাটা কিন্তু একটা বাইং জোন। এই জায়গা থেকে কিন্তু নিফটি ফিফটি যতবার এই জায়গাতে আসবে ততবার কিন্তু একটা বাইং প্রেশার তৈরি হবে। তার আরও একটা ভালো প্রমাণ কি, আজকের ক্যান্ডেলটার আজকের ক্যান্ডেলটা যে উইকটা তৈরি করেছে, অর্থাৎ এই যে উইক তৈরি করেছে, এই উইকটাকে যদি লক্ষ্য করেন, দেখুন একটা টাইমের জন্য দামটা ঠিক এই জায়গাতে নেমে এসছে আজকে, কিন্তু সেখান থেকে একটা বাইং প্রেশার হয়ে দামটা উপরের দিকে উঠে গেছে। আজকের ক্যান্ডেলটা উইকটা তাই এতটা নেমে এসছে, তারপর কিন্তু বাইং প্রেশার। অর্থাৎ নিফটি ফিফটিতে যদি দেখা যায়, তাহলে এই একটা জায়গায়, যে জায়গায় কিন্তু বায়ার্সরা রয়েছে, যে জায়গায় কিন্তু কেনার জন্য প্রচুর ইনভেস্টর রয়েছে এই জায়গাটায়, তাই এইটা কিন্তু নিফটি ফিফটির একটা স্ট্রং সাপোর্ট এরিয়া হবে, অর্থাৎ 16,400-এর কাছাকাছি হতে পারে। এই জায়গাটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট এরিয়া হবে, 16,750 থেকে 16,400, 16,350 থেকে 16,350 টু 16,400। এই জায়গাটা কিন্তু একটা স্ট্রং বাইং জায়গা হবে। এই জায়গায় যতবার নেমে আসবে মার্কেটে কিন্তু একটা বাইং লক্ষ্য করা যাবে। কিন্তু যে মুহূর্তে এই 16,350-র নিচে ভেঙে আসবে, সেই মুহূর্তে কিন্তু আর এটা সাপোর্ট হিসেবে কাজ করবে না, সেই মুহূর্তে সাপোর্ট হিসেবে কাজ করবে 16,250। আরও 50 পয়েন্ট কিন্তু সাপোর্টটা নেমে আসবে। তাই আজকের ক্যান্ডেল এবং গত সেশনের ক্যান্ডেল পুরোপুরিভাবে এটা নির্দেশ করছে যে গত সেশনে কি হয়েছিল, মার্কেট এখানে ওপেনিং হয়েছে, এখান থেকে একটা বাইং প্রেশার লক্ষ্য করা গেছে। আজকের সেশনে কি হয়েছে, মার্কেট যেই মুহূর্তে এই জায়গায় এসছে সেখান থেকে একটা বাইং প্রেশার লক্ষ্য করা গেছে এবং 16,496-এ এসে ক্লোজিং দিয়েছে। অর্থাৎ এই জায়গাটা পুরোপুরি এই জায়গাটায় একটা বাইং প্রেশার তৈরি হচ্ছে, অর্থাৎ এইটাই কিন্তু সাপোর্ট জোন এই মুহূর্তে। আর একটা সাপোর্ট জোন কি, যেটা সাইকোলজিক্যাল জায়গা, সেটা হচ্ছে 16,500। আগামী সেশনে যদি 16,500-এর ওপর ওপেনিং দেয়, তাহলে সেখান থেকে যদি একটা বাইং প্রেশার তৈরি হয়, তাহলে মার্কেট কি মুভমেন্ট করে দেখতে হবে। বা আগামীকাল 16,500-এর ওপরে ওপেনিং হয়ে সেখান থেকে যদি সেলিং প্রেশার তৈরি হয়, তাহলে মার্কেট এই যে গত পরপর দুদিন যে জোনটা তৈরি করলো, সেই জোনকে ভেঙে বেরিয়ে আসছে কিনা সেটা দেখতে হবে। যদি ভেঙে বেরিয়ে চলে আসে, নিচের দিকে নেমে চলে আসে, তাহলে জানতে হবে সাপোর্ট ব্রেক করছে। যদি এখান থেকে সাপোর্ট নিয়ে ওপর দিকে পজিটিভ মোমেন্টাম দেয়, তাহলে জানতে হবে 16,350 থেকে 16,500 অবধি এই 150 পয়েন্টের, এই 150 পয়েন্টের একটা স্ট্রং সাপোর্ট নিফটি ফিফটিতে রয়েছে। আজকের মার্কেটে যদি সেক্টরিয়াল ইন্ডাস্ট্রিজগুলো লক্ষ্য করা যায়, ব্যাংক নিফটি পজিটিভ মোমেন্টাম, অটো আরও একবার কারেকশন করছে, হয়তো কোভিড থার্ড ওয়েভ চলে এলে, আবার লকডাউন বা আবার এই ধরনের প্যান্ডামিক সিচুয়েশন শুরু হলে আরও কারেকশন করবে। এফএমসিজি ডিফেন্সিভ সেক্টর স্টক, অবশ্যই এফএমসিজির উপর নজরটা বেশি থাকবে। আইটি অবশ্যই বুলিশ মোমেন্টাম এখনও কন্টিনিউ করছে। মেটাল চাইনিজ একটা নিউজ এবং আরও ডিমান্ড এবং সাপ্লাইয়ের ওপর কারণে কিছুটা কারেকশন করছে। ফার্মা আরও একবার একটা পজিটিভ জায়গায় আসার চেষ্টা করছে বলা যেতে পারে ফার্মা, এবং থার্ড ওয়েভ যদি শুরু হয় তাহলে ফার্মার উপর আরও একবার নজর আসবে ইনভেস্টারদের। তাই ওভারঅল একমাত্র আজকের যদি সেশনটা দেখা যায়, তাহলে একমাত্র আইটি, ফিন সার্ভিস এবং ব্যাংক পজিটিভ থাকলে ফাইন্যান্স সেক্টরটাও পজিটিভ থাকে। তো ফাইন্যান্স সেক্টর এবং ব্যাংকিং সেক্টর ছেড়ে দিয়ে একমাত্র আইটি পজিটিভ আজকের মার্কেটে। আজকে স্টক রিলেটেড আলোচনায় শুধুমাত্র একটা স্টক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ডাবর, এফএমসিজি সেক্টরের স্টক। এবং ডাবর অবশ্যই হতে পারে ইনভেস্টমেন্ট স্টক, কিন্তু এই মুহূর্তে একটা সুইং ট্রেডিংয়ের সুযোগ তৈরি হচ্ছে, একটা ব্রেকআউটের অপরচুনিটি তৈরি করছে ডাবরের
প্রাইস অ্যাকশন চার্ট। এখন এই জায়গায় দামটা গেছিলো, এই জায়গায় দামটা হাইয়েস্ট উঠেছে 52 উইক্সে, তারপর কিন্তু সুন্দর নিচের দিকে নেমে এসছে, তারপর আবার একটা পজিটিভ মোমেন্টামও দিয়েছে। অর্থাৎ এই যে একটা প্যাটার্ন তৈরি করছে, এই প্যাটার্নটা ব্রেক করার একটা চেষ্টা অবশ্যই করবে, এবং যদি এই মুহূর্তে ব্রেক করতে না পারে তাহলে একটা স্ট্রং সাপোর্টের জায়গা থাকবে 600 লেভেলটা, অর্থাৎ 600 থেকে আবার একবার পজিটিভ মোমেন্টামের সুযোগ থাকবে। তাই ব্যাপারটা নজরে রাখুন। যদি ব্রেক করতে পারে তাহলে একটা মোমেন্টামের আশা থাকবে, যদি ব্রেক করতে না পারে তাহলে 600 একটা ভালো বাইং জোন হতে পারে বলে আমার মনে হচ্ছে। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন, এবং ডেসক্রিপশন বক্সে থাকা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক যে টেলিগ্রাম চ্যানেলটিতে যুক্ত হন, যাতে সমস্ত আপডেটগুলো পেয়ে যান শেয়ার মার্কেট চলাকালীন। ধন্যবাদ।